হ্যালো ফ্রেন্ডস, আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকে মঙ্গলবার, আজকে না আমরা নিরামিষ খাই মঙ্গলবার দিনকে। তো মুগের ডাল হয়েছে, যেটা আমি মটরশুঁটি দিয়ে বানিয়েছি। মটরশুঁটিটা আমি ফ্রিজে শীতকালের সময় স্টোর করে রেখেছিলাম, তো সেটাই এখন ব্যবহার করছি। আর একটা নিরামিষ পনিরের তরকারি করেছি, আলু ভাজা জিসার জন্যে। এই হচ্ছে আজকের লাঞ্চের মেনু। আজকে জিসার কলেজ আছে, ওর এখন ফাইনাল পরীক্ষা আরম্ভ হয়েছে ফার্স্ট ইয়ারে, সেজন্য ওরা এক্ষুনি বেরিয়ে যাবে। এখন 12:30 বাজে, ওর পরীক্ষা 2টোর সময়। তো হাজব্যান্ডকেও দিয়ে দেবো খেতে। হাজব্যান্ডকে এই জন্য দিয়ে দেবো কারণ জিসাকে দিয়ে আসে নিয়ে আসে, তো দুজনকেই একেবারে খাইয়ে দাইয়ে কলেজে পাঠাই। আর এই যে তোমাদের বললাম না যে স্টোর করে রাখি, এই যে দেখো মটরশুঁটি কিন্তু আমি অনেকটা পরিমাণে রেখেছিলাম, এখন 2টো বাক্স আছে। মানে শীতকাল থেকে স্টোর করা আছে, একদম ফ্রেশ থাকে, খুবই ভালো থাকে। হোমমেড সাবান দেখালাম তোমাদের, অনেক কিছু শেয়ার করেছি, অনেক রকমের সাবান। আর এটা হচ্ছে হোমমেড প্রদীপ, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। নির্দিষ্ট দিনে আমি এই হোমমেড প্রদীপ ইউজ করি, যেটা ঘি দিয়ে বানানো এবং তার সাথে অনেক কিছু দেয়া আছে, জ্বালালে অসম্ভব সুন্দর একটা গন্ধ ছাড়ে। এখন বাজে 3টে বেজে যাবে, সেই বেহালাতে যাব। আজ লোকনাথ বাবার পুজো না, তো সেই জন্যে আর মামা তো বোনের কাছে যাচ্ছি। তো এই যে আমি একটু সাজুগুজু করেছি, যদিও এত গরম কি বলবো। আর এই যে ঘামতে ঘামতে যেতে হবে, কিছু করার নেই। শাড়িটা পরেছি, যে কোনো অকেশনে না শাড়িটাই পরতে পছন্দ করি, তো ওই জন্যই শাড়ি পরেছি। আমি এরকম একটা চকলেটের বাক্স নিচ্ছি, আর একটা ফুলের সাজি, পিতলের একটা ফুলের সাজি, যেটা ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে। আশা করছি সোমারও খুব ভালো লাগবে। ওর লোকনাথ বাবার যখন পুজো করবে ফুল রেখে দেবে, কি ভালো লাগবে। তো এটাই আমি সোমাকে দিতে চাই। তো আমি সব কিছু নিয়ে বেরিয়ে পড়েছি। 4টে বেজে গেছে, আজকে অনেকটাই দেরি হয়ে গেছে ড্রাইভারটার জন্যে। আমার সাথে যাচ্ছে বনি, মানে আমার বড় মামার মেয়ে, আর যাচ্ছে তার ছেলে। তো আমরা 3জনে যাচ্ছি। আর ওদিক থেকে মানে গনা, মানে আমার মাসির মেয়ে আর তার 2 কন্যাকে নিয়ে আমরা যাচ্ছি সোমার বাড়ি বেহালাতে। তো রাস্তায় তো এত সুন্দর দৃশ্য দেখছি, আমার তো খুবই ভালো লাগে জানলার দিকে বসে রাস্তার দিকে তাকিয়ে থাকতে। তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি এই সুন্দর দৃশ্য, যেটা খুবই ভালো লাগবে। আমি মেন যেগুলো দেখার মতন সেসব দৃশ্য তোমাদের সাথে শেয়ার করছি। চলো এখন আর কি, এখন গাড়িতে বসে থাকবো, প্রায় অনেকক্ষণই আমাদের বসতে হবে। আর আমাদের আগে আগে যাচ্ছে গনার গাড়ি, তারপরে আমাদের গাড়ি যাচ্ছে। আমরা গুগল ম্যাপ ধরে যাচ্ছি। রাজ্যপালের ভবন ছেড়ে আরও কিছুটা চলে আসলাম। এখন আমরা ময়দানের কাছে চলে এসেছি। আর এখানে না আম গাছে এত আম হয়েছে, আমার ক্যামেরায় সেগুলো ধরা পড়েনি, কিন্তু আমরা দেখছি কত আম হয়েছে। আর এই কৃষ্ণচূড়া গাছগুলো কি যে দারুণ লাগছে, মানে কি বলবো, এটা খালি চোখে দেখে বেশি সুন্দর লাগবে, মানে ক্যামেরায় তো অত বোঝা যায় না। অনেক বছর পর আমি ময়দানের পাশ দিয়ে যাচ্ছি, ভালো লাগছে, খুব ভালো লাগছে। বনির সাথে গল্প করতে করতে যাচ্ছি। আর ময়দানকে তো কলকাতার হাট বলে। আর এই জায়গাটা ফাঁকাই রাখা থাকবে। আর এখানে না সামরিক বাহিনী আছে, মানে মিলিটারির, এই জায়গাটা মিলিটারির আন্ডারে আছে। তো কথা বলতে বলতে দেখো অনেকটাই চলে এসেছি, এখন ব্রিজের ওপরে উঠে পড়েছি। যদিও এই ব্রিজটার আমি নামটা ঠিক মতন জানি না, তাই তোমাদের বলতে পারলাম না। তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। 4:25 আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম, এখন বাজে 5:54। বেশ অনেকটাই টাইম লেগেছে। আমরা বেহালাতে চলে এসেছি। এখন সোমার সাথে ফোনে যোগাযোগ করতে করতে আমরা যাচ্ছি, একদম সোমার বাড়ির পাশেই আছি, মানে আর একটুখানি যেতে হবে। আর এই জায়গাটা এতটা সরু, গাড়ি দিয়ে বেশ ভয় লাগছিল, দেখো এই যে। তো যাই হোক, আমরা চলে এসেছি। আমরা এখন সোমার বাড়ির দিকেই যাচ্ছি। আর আমি ঘরের কোনো ভিডিও করিনি। সোমার ঘর বাড়ি খুবই সুন্দর গোছানো, আমার তো খুবই ভালো লেগেছে।
আমরা এখন ছাদে আছি, মানে ওদের ছাদে না এই লোকনাথ বাবার মন্দির আছে, খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছ কত সুন্দর, খুব ভালো লেগেছে, একটা পজিটিভ ফিলিং হয়েছে। তো আমরা ছাদে ঘরেই বসছিলাম, এখন আমরা ছাদে বসে আছি, মানে এত বেশি গরম লাগছে আজকে, অসম্ভব গরম। তার মধ্যে শাড়ি পরে এসেছি আর শরীরটা বেশ খারাপ, কিন্তু কথা দিয়ে দিচ্ছি যাব, তাই কথার দাম সবসময় রাখা উচিত, তাই না? তো সেই জন্য আমি আজকে গেছি। আর আমি কার কাছে এসেছি সেটা তোমাদের একটু বলে দিই। আমি এসেছি আমার নিজের মামা, মেজো মামা, তার মেয়ের শ্বশুর বাড়িতে। তো তাদের বাড়িতে প্রত্যেক বছরে খুব বড় করে লোকনাথ বাবার পুজো হয়, তো সেখানেই আমরা 3 বোনে এসেছি। এই যে ছোট্ট একজন সদস্যকে দেখছো, এ হচ্ছে আমার মাসির ছোট মেয়ের মেয়ে, এই যে দেখতে পাচ্ছ হলুদ জামা পরে আছে, তার মেয়ে। তো আমরা 3 জনে একটু ভিডিও করে নিলাম, কেননা দেখো এগুলোই তো স্মৃতি, তাই না? এগুলো অনেক বছর বা 1 বছর পরও এগুলো দেখবে দেখতে ইচ্ছা করে, তাই না? আর এই যে সোমা যার বাড়িতে এসেছি, এই যে সোমা লাল কাপড় পরে বসে আছি, এদের বাড়িতেই এসেছি। তো ওদেরই ওই ডগিটা, আমি ডগিটার নাম ভুলে গেছি। আর এই যে সাদা পাঞ্জাবি যে দেখছো, এ হচ্ছে সোমার হাজব্যান্ড। তো এখানে অনেকেই আছে, যদিও আমি ভিডিও মানে খুবই কম করে করেছি, নতুন জায়গা বুঝতে পারছো, আর আমি অত এক্সপার্টও না। আর কি কি রান্না হয়েছে তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম। তো আমাদের না খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এখন আমরা ফিরে যাচ্ছি, কেননা আমাদের অনেকটা আসতে যেতে টাইম লাগবে, তো ওই জন্য আমরা বাড়ি ফিরে যাচ্ছি। খাওয়া দাওয়ার মানে রান্না বান্না খুবই ভালো হয়েছে, অনেক রকম খাবারের আইটেম ছিল। তো এখন কি বাড়ি চলে যাব। আর খুবই ভালো লাগলো আজকের দিনটা। আর এই যে রাস্তায় একটু একটু করে তোমাদের সাথে তুলে ধরছি, যেগুলো আমার ভালো লাগছে আমি আমার ভিডিওতে তুলে রাখছি। এটাই কি, এই যে দেখা হলো, একটু কথা হলো, এতেই তো আনন্দ, তাই না? ছোটো ছোটো জিনিসের মধ্যে আমি আনন্দ খুঁজে পাই, তো সেইটাই আনন্দটা নেওয়ার চেষ্টা করি। আর বাড়িতে আসার প্রায় কয়েক ঘন্টা পরে প্রচণ্ড মুষলধারে বৃষ্টি। এখন ঘড়ির কাঁটা রাত 10টা 41 বাজে, দেখো কিভাবে বৃষ্টি হচ্ছে। খুব ভালো হয়েছে জানো, আজকে খুব গরম ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, বৃষ্টি দেখাতে দেখাতে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।